নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো 2025 সালের শিব চতুর্দশী কবে পড়েছে, কখন পড়েছে, তিথি কখন শুরু হবে বা কখন শেষ হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী পালন করা হয়, শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত। এবার বলি 2025 সালের শিবরাত্রি কবে পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি, শিব পূজা কখন করবে, চতুর্দশী তিথি কতক্ষণ থাকবে, তার আগে বলি যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। শাস্ত্রমতে মহাশিব চতুর্দশীর পূজার শ্রেষ্ঠ সময় হলো নিশিতকাল। এই নিশিতেই 4 প্রহরে পূজা করা হয়। অনেকেই 1 প্রহরেও পূজা করে, আবার অনেকে 4 প্রহরে পূজা করে থাকেন। সন্ধ্যাবেলায় শিবের পূজা করা উচিত। এবার জেনে নেব কবে পড়েছে শিব চতুর্দশী। 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পড়েছে মহাশিবরাত্রির ব্রত। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলায় 13ই ফাল্গুন 1431 সকাল 9:42 থেকে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে। পড়েছে আপনার 2025 সালের মহাশিবরাত্রির তারিখ দিন হলো ইংরেজি 26শে ফেব্রুয়ারি বুধবার, আর বাংলাতে হলো 1431 সনের 14ই ফাল্গুন বুধবার। এই দিন হচ্ছে তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025। 26 তারিখে পড়ছে আর 27 তারিখে শেষ হচ্ছে। 27শে ফেব্রুয়ারি 2025, বাংলায় 14ই ফাল্গুন সকাল 8:31 শিবরাত্রি ব্রত শুরু হচ্ছে সন্ধ্যার পর। সেই জন্য 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে। যারা সকালে পূজা করতে চান তারা বেলা 12টার পর পূজা করতে পারেন উপবাস থেকে। শিবরাত্রির ব্রত আগের দিন সংযম করতে হয়। সেদ্ধ চাল বা আমিষ খাবার খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খেতে হয়। সন্ধক লবণ দিয়ে খাবেন। ব্রতের দিন নিষ্ঠাভাবে কিছু নিয়ম মেনে যদি পূজা করতে পারেন, ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। শিবরাত্রিতে এই ব্রত যদি নিষ্ঠাভাবে পালন করেন তাহলে দেবাদিদেব মহাদেব সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। শিবরাত্রিতে কি উপকরণ দেবেন? দুধ, ঘি, মধু, গঙ্গাজল, চিনি আর সাদা মিষ্টি, সাদা বাতাসা, সাদা ফুল তো দেবেনই। সাদা জিনিস বাবার খুব পছন্দ, ধূপ, দীপ, বাতি, সাদা আকন্দ, কলকে আর বেলপাতা তো থাকবেই। এটা দেবাদিদেব মহাদেব তো সন্তুষ্ট হন, একটা বেলপাতাতেই উনি সন্তুষ্ট হন, ওনার বেশি কিছু লাগে না। এই জিনিস কটা দিয়ে ভক্তিভরে বাবার পূজা করুন, দেখবেন সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।